আজকের টপিক্সটা একটু অন্য বিষয়। আজকে আমরা দেখব যে মধ্যপ্রাচ্যে যে সংকট, মানে ইরান মার্কিন যে যুদ্ধ, এই পরিস্থিতিতে দেশে পাট চাষিদের সুখের বার্তা বয়ে নিয়ে আসছে। সেই সম্পর্কে আজকে একটু বিস্তারিত দেখব যে ভারত সরকার পাট চাষি বা পাটের পরে কি ব্যবস্থা করেছে, যার ফলে পাট চাষিদের কিছু আর্থিক উন্নত হতে পারে, সেটা একটু দেখব। তো টপিক্সটা কি আজকে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকট, পাট চাষিদের সুখের বার্তা। এখন যে পাট রোপণ করা হয়েছে কেবল গাছ ছোট ছোট, আগামীতে যে পাটটা উঠবে সেই পাটে চাষিরা অনেক দাম পাবে, ভালো দাম পাবে। গতবারের তুলনা থেকে বা আগে যেরকম বেচতো তার থেকে বেশি দাম পাবে এই মধ্যপ্রাচ্য সংকটে। কিন্তু কেন চাষিরা এই পাট চাষের দামটা পাবে সেই সম্পর্কে একটু দেখব। প্রথমে দেখতে গেলে দেখা যাবে যে কদাগ এপ্রিল মাসে সারা ভারতবর্ষ জুড়ে রবি শস্যর হারভেস্টিং করা হবে এবং সেইগুলো বাজারজাত করা হবে। শীতকালে যে সকল ফসল লাগানো হতো সেই সকল ফসলগুলো এখন উঠবে, যেরকম গম, প্রধানত গম উঠবে, তারপরে সর্ষে তো উঠে গেছে, ডাল উঠবে। এই সকল ফসলগুলো বাজারজাত হবে, কৃষকরা বাজারজাত করবে। আর ভারত সরকার সারা দেশে যে রেশন ব্যবস্থাটা গড়ে তুলেছে সেই রেশন দেওয়ার জন্য ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে সরকার এই ফসল কিনে নেবে এবং কিনে বস্তাবন্দি করবে। এবং এই বস্তাগুলো ভারত সরকারের নিয়ম অনুযায়ী পাটের চটের করতে হবে, কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না। সরকারের নির্ধারিত যে সরকারি যত মাল গুদামজাত হবে তার বস্তাটা পাটের হবে, যাতে পাট চাষিরা বেঁচে থাকে। না হলে প্লাস্টিক যদি দিয়ে করে তো পাট চাষের ক্ষতি হবে, চাষিরা সেই মুখ দেখতে পারবে না। এবং কোন কোন রাজ্যগুলোয় এখন এই রবি শস্য উঠছে, সাধারণত পাঞ্জাব আছে এখানটায়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশের নিচের দিকে, রাজস্থানের কিছু অংশ, পূর্ব অংশ, মধ্যপ্রদেশ, বিহার, এইসব অঞ্চল শহর এন্টায়ার ভারতবর্ষ, সারা ভারতবর্ষে, দক্ষিণ ভারতেও সব জায়গায় রবি ফসল উঠবে এবং সেটা সরকার বস্তাজাত করবে। এই খাদ্যশস্যের মোড়ক এর পাশাপাশি কি যে কোনো খাদ্যশস্যের মোড়কগুলো মানে বস্তাগুলো পাট দিয়ে তৈরি করার নিয়ম সরকার রেখে দিয়েছে, নিয়ম করে যে বাধ্যতামূলক করতেই হবে, না হলে কি তার সাজা পর্যন্ত হতে পারে। বা সরকার সবসময় পাটটাকেই ব্যবহার করে। আর যখন এই পাট সাপ্লাই কমে যায়, পাটের যোগান থাকে না, তখন সাধারণত প্লাস্টিকের বস্তাগুলো ব্যবহার করে থাকে সরকার। কেন পাট চাষে লাভ হবে চাষিদের সেটা দেখি। পেট্রোপণ্য সংকট, ব্যাপারটা কি? পেট্রোপণ্য। তো এই পেট্রোপণ্যটা কি আগে জানতে হবে যে ইরান মার্কিন যুদ্ধে যে পার্সিয়ান গল্ফ আটকে গেছে, সেই পার্সিয়ান গল্ফের থেকে কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, সৌদি আরব, ইরাক থেকে তেল ওই পার্সিয়ান গল্ফের মধ্য দিয়ে হরমুজ প্রণালী, যেটা এখন হাইলাইটেড, সেই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে ভারতবর্ষ সহ সারা দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমানে এই তেলের একটা তীব্র সংকট পৃথিবীতে সৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষেও তেলের ঘাটতি। এবং ওই যে ক্রুড অয়েল, মাটির নিচ থেকে যে তেলটা তোলা হয়, সেই তেল রিফাইনারে, বড় বড় রিফাইনারে রিফাইন করার পর যেসব তেলগুলো বেরোয় সেগুলো তো মার্কেটে চলে আসে এবং ওর যে উপজাত দ্রব্যগুলো, তেল বের করার পরে আরও অনেক পদার্থ পাওয়া যায়, সেই পদার্থগুলোকে বলা হয় পেট্রোপণ্য। তো তেল যেহেতু আসছে না, সেহেতু আমাদের রিফাইনারগুলোতে পেট্রোপণ্য উৎপাদন কম হবে এবং পেট্রোপণ্য থেকেই তোমার প্লাস্টিক তৈরি। তোমার প্লাস্টিক যত পদার্থ আছে সবই এই তেল থেকে বা পেট্রোপণ্য থেকে উৎপন্ন হয়। সুতরাং তেলের ঘাটতির সঙ্গে সঙ্গে এই পেট্রোপণ্যেরও উৎপাদন কমে আসছে। পেট্রোপণ্যের উৎপাদন কমে আসলে কি হবে? যাবতীয় টোটাল ভারতবর্ষে প্লাস্টিকজাত পদার্থের দাম বেড়ে যাবে। শুধু যে বস্তা তা নয়, পলিথিন ব্যাগ, ক্যারি প্যাকেট, প্লাস্টিকের বোতল, চেয়ার,
যা কিনতে যাবে সব কিছুর দাম বেড়ে যাবে এই মুহূর্তটা। তো এই মুহূর্তে যেহেতু প্লাস্টিক উৎপাদন বন্ধ, প্লাস্টিকের যাবতীয় সব কিছু ঘাটতি উৎপাদনে, সেহেতু পাটের চাহিদা সেই জায়গাটা পূরণ করবে কে? পাট। যত বস্তা মোড়ক যার কি প্লাস্টিকের প্যাকেটজাত যা জিনিস, সেই জায়গাটা কে দখল করে নেবে? পাট দখল করে নেবে। বোঝা যাচ্ছে যে পাটের দাম এই মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে। আর একটু দেখা যাবে কি, করোনার মতো, করোনার সময় আমাদের প্রধানমন্ত্রী প্রতিটা মুখ্যমন্ত্রীকে কনফারেন্সে নিয়ে, ভিডিও কনফারেন্সে নিয়ে বলেছিল যে এই করোনা পরিস্থিতি যে সংকটটা এসে, সেই সংকটে আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে। প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেন প্রতিটা রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করে। তো মোদি আমাদের যে প্রধানমন্ত্রী, সেও কিন্তু ভিডিও কনফারেন্সে এই যে তেলের সংকট, গ্যাসের সংকট, সেই সংকট নিয়ে প্রতিটা মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তা জানিয়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বা এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, তেলের ক্রাইসিস, পেট্রোপণ্যের ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে যেন সঠিকভাবে মেনটেন করে। তো এইরকম একটা বার্তা যখন প্রধানমন্ত্রী দিয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছে অনেক গোপন খবর থাকে, তাহলে এই মার্কিন ইরান যুদ্ধ আরও অনেক দিন ধরে চলবে, সেটা বোঝা যাচ্ছে কথাবার্তা আবহে। সুতরাং এই যে মধ্যপ্রাচ্য থেকে তেল আসা বন্ধ হয়ে যাচ্ছে বা ঘাটতি, এই কারণে কিন্তু পেট্রোপণ্যের দাম যেরকম বাড়বে, প্লাস্টিকের পণ্যের দাম বাড়বে, সেই জায়গাটা দখল করবে কে? আমাদের জুট বা পাট। সুতরাং পাটের দাম কিন্তু বাড়ছে, খুশির খবর যারা পাট চাষ করে সেই সব চাষিদের জন্য। আরও কি দেখা যাচ্ছে এই যে পয়েন্টসে, জুট কমিশনের চিঠি, জুট কমিশনার যে আমাদের ভারতীয় যে জুট অ্যাসোসিয়েশন বা সরকারি যে পাটের দপ্তর, সেই কমিশনের থেকে চিঠি দিয়েছে প্রতিটা চটকলের মালিককে, চিঠি দিয়েছে যে তারা যেন দ্রুত বস্তা রেডি করে। ওই সরকার যে রেশনের জন্য যে চাল ডাল গম কিনবে, সেইগুলোর যে বস্তা লাগবে তার জন্য যেন তারা দ্রুত প্রিপেয়ার করে সেই বস্তাগুলো। পাটের যে বাজারে এখনও ঘাটতি আছে, পাটের এখনও ঘাটতি বাজারে, সেই ঘাটতি থাকা সত্ত্বেও যার যত গুদামে যত পাট আছে, সেই পাট দিয়ে কিন্তু এখন চটের বস্তা তৈরি করার জন্য চটকল মালিকরা কিন্তু তৎপর, ব্যস্ত হয়ে পড়েছে এবং এখনও পাট ওঠেনি, সেই কারণে কিন্তু পাটের ঘাটতি দেখা দিচ্ছে বা ঘাটতি। দেখে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমাদের যে সরকারের নির্ধারিত পাটের যে দাম ছিল চাষিদের জন্য বাধ্যতামূলক 6,000 টাকা কিংবা 7,000 টাকা কুইন্টাল, সেই কুইন্টাল যে দাম ছিল, এখন দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে, এই ইরান মার্কিন যুদ্ধের পরিস্থিতিতে সেই দাম কিন্তু কুইন্টাল প্রতি 16,500 টাকা থেকে 17,000 টাকা হয়ে গেছে। আমাদের এখানটা একটা চাষি 6,000 টাকা কুইন্টাল পায়, 7,000 টাকা কুইন্টাল পায় ভালো পাট হলে। ম্যাক্সিমাম যদি কেউ বাড়ি রেখে দিতে পারে 8-9 হাজার টাকায় বিক্রি করে, যাদের পয়সার দরকার কম বা যারা পাট উঠলেই সেটা বিক্রি না করে বাড়ি রেখে দেওয়ার যাদের ক্ষমতা আছে, সংসার অন্যভাবে চালানোর আর্থিক ইনকাম আছে, যারা বাড়ি রাখে তারা একটু দাম পায়, কিন্তু যারা একদম গরিব চাষি তাদের পাট ওঠার সঙ্গে সঙ্গেই বাজারে বিক্রি করতে হয়, বাড়ি রাখার মতো পরিস্থিতি নেই, কারণ তাদের পয়সা লাগবে, তারা একটু কম দাম পায়। কিন্তু তবুও যা কম দাম পায় 6 থেকে 7,000 টাকা, ম্যাক্সিমাম পেলে 8,000, 9,000, 10,000 পায়। কিন্তু এই পরিস্থিতিতে 3 গুণ দাম বেড়ে গেছে। এখন পাটের দাম 3 গুণ, 16,500 টাকা থেকে 17,000 টাকা কুইন্টাল পাটের। তাহলে এখনই পাটের প্রচণ্ড দাম, এবং এত দাম থাকা সত্ত্বেও যে পাটটা সরকার কিনে নিচ্ছে বা জুটকল কর্মীরা কিনে নিচ্ছে, আস্তে আস্তে কিন্তু বাজারে পাট শূন্য হচ্ছে। আর এই যুদ্ধ যদি অনেক দিন ধরে চলে, তো পাটের দাম কিন্তু প্রচণ্ড বাড়বে। সেই পাট নিয়েও একটা বড় হইচই শুরু হবে কিন্তু দেশের মধ্যে। দেখে কি দেখা যাচ্ছে যে লাস্ট ইয়ারে কি আছে? উৎপাদনে ঘাটতি। গত বছর পাট চাষে উৎপাদনে ঘাটতি হয়েছে, যতটা পাটের দরকার প্রতিটা কলকারখানার, সেই পাট উৎপাদন হয়নি। এমনি বাজারে পাটের ঘাটতি হয়ে বসে আছে। আরও দেশে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সারা পৃথিবীতে। তো পাটের দাম হু হু করে
বাড়বে। এবং বর্তমানে পাট দিয়ে শুধু চট নয়, আরও নানা রকমের শৌখিন বস্তু তৈরি হয় যা বিদেশের মার্কেটে খুব দামি। ভারত থেকে পাট নেপাল নেয়, নেপাল নিয়ে সেটা সুন্দর সুন্দর দ্রব্য উৎপাদন করে সারা বিশ্বে চালান দেয়। পাটের দিন দিন দাম এমনিই বাড়ছে, তার সঙ্গে এই পরিস্থিতি আরও আগুনে ঘৃতা আহুতি দিল, আরও দাম বাড়িয়ে দিল। এর সঙ্গে সঙ্গে কি আছে? ব্ল্যাক মার্কেট। ব্ল্যাক মার্কেট মানে কি? কিছু বড় বড় ব্যবসায়ী তারা বাজার থেকে কাঁচা পাট কিনে নিজেদের গুদামে স্টোর করে দেয় এবং কৃত্রিমভাবে কি বাজারে পাটের দাম বৃদ্ধি করে এবং গুদাম থেকে আস্তে 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 মাল বিক্রি করে। তো এই ব্ল্যাক মার্কেটিংটা ভারতবর্ষে ইংরেজ আমলেও ছিল, এখনও আছে। সরকার সবই জানে, কিন্তু ওই সব যারা গুদামজাত করেছে সরকার তাদেরও আলটিমেটাম দিয়েছে যে নির্দিষ্ট তারিখের মধ্যে সেই মালগুলো তোমার চটকলের কাছে পৌঁছে দিতে হবে। সেটাও দেখব। দেখা যাচ্ছে ঝদাগে কমিশনারের নির্দেশ, পাট কমিশনার, জুট কমিশনার, আমাদের যে ভারতবর্ষের পাট অ্যাসোসিয়েশনের যে বস, তার নির্দেশ কি? এটা চলছে মার্চ এপ্রিল, এই 1 এপ্রিলের মধ্যে কি পাট গুদাম থেকে বের করে প্রতিটা কলে সাপ্লাই দেওয়ার কথা বলে দিয়েছে, তাদের আলটিমেটাম দিয়ে দিয়েছে। তা না হলে তাদের পানিশমেন্ট, শাস্তি হতে পারে বড় ধরনের, কিংবা ফাইন লাগাতে পারে সরকার। কিন্তু 1 এপ্রিল সন্নিকটেই, একদম কাছেই, জুট বেলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেছে কি বাজারে 6 লাখ বেল, আমরা খাদ্যদ্রব্য কেজিতে মাপি, কুইন্টালে মাপি, কিন্তু পাট আর তুলো এর যে গাঁট হয় সেই গাঁটকে বলা হয় বেল। হ্যাঁ, তো 1 বেল সমান সমান 180 কিলো হয়, 1 বেল সমান সমান 180 কেজি হয় 1 বেল পাট বা 1 বেল তুলো। তো 6 লাখ বেল পাট এখনও আছে মার্কেটে, এখানে সেখানে গুদামজাত অবস্থায়, কিন্তু সেটা 1 এপ্রিলের মধ্যে সরকার যেটা বলেছিল যে 1 এপ্রিলের মধ্যে সেগুলোকে গুদাম থেকে বের করে সব কলগুলোই দিতে হবে, সংস্থাগুলোই দিতে হবে, সেটা সম্ভব না। ব্ল্যাক মার্কেটিং চালু হয়েছে, কিংবা তার সঙ্গে সঙ্গে সেই প্রসেসিংটা হচ্ছে না, যানজট, বা সেই কারণে কি 30 এপ্রিল পর্যন্ত ছাড় দিয়েছে যে 30 এপ্রিলের মধ্যে তোমাদের চটকল কর্মীদের কাছে বা চটকল মালিকদের কাছে এই পাটগুলো দিতে হবে, যে দাম হয় সেই দামেই। দাম তো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের যে IJMA এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন। এই ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের যে রিটায়ার্ড চেয়ারম্যান সে সঞ্জয় কাজারিয়া সম্প্রতি এই পাট নিয়ে আলোচনার সময় সরকারের কি ব্রিফ করেছে বা কি জানিয়েছে? দেশে এখনও 40% পাটের ঘাটতি, 100 কিলো পাটের দরকার হলে তার 40 কেজি ঘাটতি। সেই ঘাটতির মধ্যেই দাম হয়ে উঠে গেছে 16,500 থেকে 17,000 টাকা পার কুইন্টাল, প্রতি কুইন্টালে। তো 40% ঘাটতি থাকলে এই যে পেট্রোপণ্য আসা বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় যে পাট তার জায়গাটা নেবে বস্তা উৎপাদন, তার পাশাপাশি অন্যান্য সব কিছুর জন্য, তো সেই 40% জায়গা কে দখল করবে? এই দখল করা পেট্রোপণ্য তো আসছে না, তো সে পাট দিয়েই করতে হবে বা পুরনো পেট্রোপণ্য দিয়ে করতে হবে। পুরনো পেট্রোপণ্যর দাম খুব, এবং নতুন পাট উঠলেই সেটা কিন্তু হিউজ দামে বিক্রি হওয়ার সম্ভাবনা। চাষিদের এটাই যা একটা সুখের বার্তা, যারা আমাদের প্রান্তিক চাষি, যারা পাট চাষ করে। পাট একটা অর্থকরী ফসল, পাটকে একবারে বিক্রি করলে কিছু ক্যাশ টাকা চাষির ঘরে আসে, এবং প্রতিটা চাষিরই একটা ইচ্ছা থাকে যে পাট বিক্রি করে আমি আমার এই কাজগুলো সম্পাদন করব। তো সেখানটায় তারা যা দাম পেত তার থেকে এবার 2 গুণ বা 3 গুণ দাম
কিন্তু পাট চাষিরা বেশি পাবে। তো এই বেশির সুবাদে পাট চাষিদের মুখে কিন্তু একটু হাসির ছোঁয়া দেখার সম্ভাবনা আছে। এই সংকটে সারা পৃথিবী জর্জরিত, তার মধ্য থেকেও কিন্তু পাট চাষিরা অন্তত একটু লাভবান হবে, এইটুকু আশা করা যায়। তো দেখা যাবে পাট একটা কী ফসল, একটা বৃষ্টির জলের পরে নির্ভর করে কিন্তু পাট হয়, পাটে প্রচুর বৃষ্টি লাগে এবং এই কর্মদক্ত মাটিতে, দোআঁশ মাটিতে ভালো হয়, যেখানটায় জল জল ভিজা ভিজা একটু গরম থাকে। তো পাট চাষ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে, সাধারণত এই পশ্চিমবঙ্গটায় বেশি হয়। বিহারের কিছু অংশে হয়, আসামে পাট চাষ হয়, এর পাশাপাশি দক্ষিণ ভারতে তামিলনাড়ুর অংশে পাট চাষ হয়, বেশি অংশে পাট চাষ হয় না। এবং সারা পৃথিবীতে পাট উৎপাদনে বাংলাদেশ 1 নাম্বার, নদী নালার দেশ বাংলাদেশ 1 নাম্বার, ভারতবর্ষ সেকেন্ড, চীন আছে। তো এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের চাষি, চীনের চাষি, যারাই কিনা পাট উৎপাদন করছে, তাদেরই কিন্তু একটু সুখের বার্তা আসে। এই যুদ্ধটা অবশ্যই সংকট, কিন্তু তার ভিতরেও একটু সুখের বার্তা। থ্যাংক ইউ।